নমস্কার, ওঙ্কার বাংলায় আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি। এই মুহূর্তে আপনাদের সাথে রয়েছে আমি অপরূপা। চোখ রাখবো বিস্তারিত খবরের দিকে। প্রথমেই যে খবরের দিকে চোখ রাখবো, বাঁকুড়া জেলার ওন্দা এবং সেই ওন্দা থানার অন্তর্গত ভাদুলঘাট, সেখানে দীর্ঘদিন ধরে মানুষের জন্য কাজ হচ্ছে। কি কাজ হচ্ছে? একটি নদীর ওপর তৈরি হচ্ছে সেতু, যাতে গ্রামবাসীদের সুবিধা হয়। কিন্তু আদতে কি সুবিধা হচ্ছে? এই প্রশ্নটা এই কারণেই হচ্ছে কারণ গ্রামবাসীরা অভিযোগ করছেন যে এই সেতু নাকি শুধু ভাওতাবাজি। কেন? এই সেতু তৈরি চলছে প্রায় 2 বছর ধরে, এখনো সেতু তৈরি হচ্ছে, আর সেই ভাওতাবাজির নামে এর পিছনে চলছে বালি মাফিয়াদের রাজ। বর্ষার সময় মানুষের যাতায়াত করার জন্য যে সেতু তৈরি করার কথা, আদেও তার কোনো কাজ সম্পন্ন না করেই সেখান থেকে শুধু চলছে বালি চুরির কাজ। আর এই কাজ চলছে প্রশাসনের একেবারে নাকের ডগায়। এ বিষয়ে রয়েছেন আমাদের সাথে আমাদের প্রতিনিধি সঞ্জয় মাঝি। সঞ্জয় মাঝির সাথে কথা বলবো। সঞ্জয়, কি দেখতে পাচ্ছ? সাধারণ মানুষের জন্য একটি সেতু তৈরির কাজ চলছে, যা 2 বছর ধরে এখনো পর্যন্ত সম্পন্ন হচ্ছে না, কিন্তু গ্রামবাসীরা যে অভিযোগ করছেন সেই অভিযোগ শুনবো তোমার কাছ থেকে। অভিযোগ যে এই যে ওন্দাল থানা ভাদুলে এই যে ব্রিজ, এই ব্রিজ গত 2 থেকে 3 বছর ধরে তৈরি হচ্ছে। কখনো কখনো ব্রিজ বর্ষা, এই যে জল দেখা যায় বিস্তীর্ণ অঞ্চল জুড়ে বালি আর বালি, বর্ষার সময় পুরো জলের তলা চলে যায় এবং সাধারণ মানুষ যাতায়াত করার জন্য একটা সেতু তৈরি করা হচ্ছে। কিন্তু গত 2 থেকে 3 বছর ধরে এই সেতু তৈরি করা হচ্ছে, এই সেতু আদেও তৈরি হচ্ছে না। এত নিচু এই সেতু হচ্ছে, স্থানীয় বা গ্রামবাসী তারা আমাদের জানাচ্ছে যে এই সেতুটা নামমাত্র করা হচ্ছে, আদলে এর পিছনে চলছে অন্য একটা অবৈধ কারবার। যে কারবারের আদলের জন্য সাধারণ মানুষের যদি সেতু তৈরি করা হয়, যে সেতুটা বর্ষার জলে ভেঙে যাচ্ছে, অসম্পূর্ণ হয়ে ভেঙে যাচ্ছে, সম্পূর্ণ হচ্ছে না, এতটাই নিচু। তোমায় দেখাতে বলো সেই চিত্র সন্তোষ দাকে, যে সেতুটা যে উচ্চতা, আনুমানিক সেতুর উচ্চতা তুমি দেখো, এই নদী বরাবর টোটালটা জল হয়ে যায় বর্ষাকালে। তাহলে সেতুর জলটা যদি এতটা জল হয়ে যায়, তাহলে সেতুতে মানুষ যাতায়াত করবে কি করে? তাহলে বর্ষার সময় যে মানুষ যেতেই পারবে না, এবং স্থানীয় মানুষ খুব কষ্ট সহকারে এখান থেকে আসছে, এবং স্থানীয় মানুষের সঙ্গে কথা বলবো। তারই পাশাপাশি আমি দেখাবো এখানকার মানুষের অভিযোগ, আর কেন বললাম বা স্থানীয় মানুষ কেন বলছে যে এর আড়ালে অন্য কিছু চলছে। এই সেতুটা হয়ে আপনাদের কি কোনো লাভ হচ্ছে? বর্ষা কত বছর ধরে হচ্ছে? উনি বলতে চাইলেও বলতে চাইছে না, কারণ এখানে অন্য কিছু। আরেকজন ভাই আছে, ওনার সঙ্গে কথা বলে নেবো। ভাই, এই যে সেতুটা এখানে হচ্ছে কত বছর ধরে হচ্ছে? 4 বছর। 4 বছর ধরে। তো 4 বছর ধরে সেতু সম্পন্ন হয় না, সম্পূর্ণ হয়নি, কারণ ভাঙছে, গড়ছে, তাদের টাকা আসছে, আমাদের তো কোনো লাভ নেই। আমাদেরকে যেমন খুশি রেল ব্রিজে ফেরাতে হয়, বর্ষার সময় ভর্তি বানে অন্তত মাস 3 ফেরাতে হয়, সেই কষ্টটা আজও আমাদের কেউ দেখে। এই সেতুর আড়ালে যেভাবে চলছে অবৈধ ব্যবসা, যেটা আপনারা অভিযোগ, এই ব্যবসা কি ব্যবসা? এই যে বালি ব্যবসা চলছে, বালি ব্যবসার জন্য রাস্তাঘাট ভেঙে যাচ্ছে। বর্ষাকালে আমাদের রাস্তার কষ্ট হয়, মানে পাবলিকে যারা সাইকেল যাতায়াত করে তাদের জন্য কষ্ট হচ্ছে, আমারও হচ্ছে, আরও 5টা লোকের হচ্ছে। গ্রামবাসী, স্থানীয় প্রশাসন কি ব্যবস্থা করছে আপনার? কোনো প্রশাসনের কোনো যুক্তি নেই, মানে কীরকম যে আমাদের জন্য কেউ ভাবে। রাস্তা ভেঙে যাচ্ছে, রাস্তার জন্য যাদের রাস্তায় বেরোচ্ছে তাদেরকে কিছু টাকা দিচ্ছে, তারা চুপচাপ হয়ে যাচ্ছে। এত শয়ে শয়ে যে প্রতিনিয়ত বালির গাড়ি রোজ রাতে আসছে, সাধারণ মানুষ যারা এখানে দিন মজুর খায়, যাদের মূলত জীবিকা হচ্ছে মাটি, বাঁকুড়া অঞ্চল মাটির উপরে ডিপেন্ড করে সংসার চালায় এরা। যে মাটিকে তৈরি করে বিভিন্ন জিনিস তৈরি করে, এমনকি বাঁকুড়ার মাল বিদেশে পর্যন্ত রপ্তানি হয়। তাহলে সারাদিন এরা যে মাঠে অক্লান্ত পরিশ্রম করে, একটু রাতের বেলায় আনন্দে ঘুমোবে, সেই ঘুমটুকু হয় না। এমনিতেও রাজনীতিতে যদি আমি যাই, কানাফুসর দিলে যায়, বাঁকুড়ায় 12টি বিধানসভা আছে, যার মধ্যে 4টি মাত্র শাসক দল জয়লাভ হয়েছে। এখানে বিরোধী পক্ষ যথেষ্ট শক্তিশালী। আবার সেই বিধানসভা ভোটে একটু যায়, আজ আসবেন আগামীকাল নরেন্দ্র মোদী, আজকে আসবেন প্রধানমন্ত্রী। তাহলে ভাবুন কি উন্নয়ন বলবেন শাসকগণ। কি এবার যারা বিরোধী আছে তারা তো প্রশ্ন তুলছে
যে প্রশ্ন হচ্ছে যে 4 বছর ধরে যে সেতু হয় না, সাধারণ মানুষ যদি একটা অন্তঃসত্ত্বা মা কিভাবে আসবে, একটা স্কুলের ছেলেমেয়েরা কিভাবে আসবে রাতের অন্ধকার। আবার দেখুন এভাবে অস্থায়ীভাবে জেসিবি লাগিয়ে, গাড়ি লাগিয়ে, অফিস টাঙিয়ে শয়ে শয়ে বালি যাচ্ছে প্রতিনিয়ত এখান থেকে। তার ব্যবস্থা আছে, কিন্তু সাধারণ মানুষের চলাচলের জন্য একটা সেতু হচ্ছে না। তো মানুষ যায় তো যাবে তো কোন দিকে যাবে? অপরূপ। একেবারেই সঞ্জয়, তুমি যেমন চিত্রটা তুলে ধরলে আমাদের সামনে, এই চিত্র অনেক কথা বললো। 4 বছর ধরে, যেটা আমরা 2 বছর ভাবছিলাম সেটা আরো 2 বছর যোগ করে প্রায় 4 বছর সেখানকার মানুষ বলছেন 4 বছর ধরে একটা সেতু তৈরি হচ্ছে না। কেন তৈরি হচ্ছে না এর কোনো কারণ নেই, বারবার তৈরি হয়েও ভেঙে যাচ্ছে। আর সেতুর যে জায়গাটা তুমি দেখালে, নদী পারাপার করার জন্য যদি সেই সেতু তৈরি করা হয়ে থাকে, তাহলে সেই সেতুর উচ্চতা এত নিচু কেন? এক তো প্রথম কথা এই ধরনের প্রশ্ন, এবং সেখানকার মানুষের যে প্রধান অভিযোগ, যেটা খুব গুরুতর অভিযোগ, যে বালি পাচার হয়ে যাচ্ছে, বালি পাচার হয়ে যাচ্ছে প্রশাসনের নাকের ডগা দিয়ে, অথচ প্রশাসনের ঘুম ভাঙছে না। সামনেই বিধানসভা নির্বাচন, ফলাও প্রচার চলছে। স্বাভাবিকভাবেই শাসক বিরোধী তরজা এই বিষয়ে তো থাকবেই, কিন্তু সাধারণ মানুষের সুযোগ সুবিধা, সাধারণ মানুষের প্রশ্ন, সাধারণ মানুষের কাছে কি উত্তর পৌঁছবে, এটা কিন্তু স্বাভাবিকভাবেই প্রশ্ন থাকে। সঞ্জয়, সেই পরিস্থিতির দিকে তুমি কি যে চিত্র তুলে ধরলে, সেখানে প্রশাসনের যে যেমন পুলিশ ফাঁড়ি বলো, থানা বলো, কতটা দূরত্বে অবস্থিত, সেখানে থেকে কোনো বার্তা পেয়েছো? বাস একদম ঢিলছোড়া দূরত্ব এখানে থানা। এখানকার স্থানীয় মানুষ এরই পাশাপাশি অভিযোগ করছে যে এখানকার মানুষ বা থানা আসুক বা যেই আসুক, যদি ভিড় হয়, গাড়ি যদি বেশি পরিমাণ জমায়েত হয়ে যায়, প্রশাসনের পক্ষ থেকে এখানে এসে রীতিমতন মানে একবার বলা যেতে পারে পিকেট সাহায্যে ধীরে ধীরে পার করে দেওয়া হয়। অথচ এখানে যে মরমের রাস্তা, যে যাতায়াতের জন্য অক্ষম যে রাস্তা, সেই রাস্তা এত বেশি গরমকালে বা এই গ্রীষ্মকালে আসছে, হাওয়া থেকে ঘুরে, যার ফলে ধুলোয় গ্রামবাসী অতিষ্ঠ। তার জন্য জলের ব্যবস্থা হয়, কিন্তু সেই জলের ব্যবস্থা করলে কি সমস্যার সমাধান হতে পারে? তাহলে এই যে সেতুটা, যে সাধারণ মানুষ যাতায়াত করবে, এই যে দীর্ঘদিনের সেতুর সমস্যা এবং সেতুর যে উচ্চতা, এই উচ্চতা যে বর্ষাকালে যে জল আসে জলের তলায়, তাহলে সেতু করার লাভটা কি? প্রশ্ন উঠছে এখানে। কারণ এই যে সেতু, এর থেকে সাধারণ মানুষ বর্ষাকাল এলে এই সেতু করা যেতে পারবে না। কিছু মানুষ বলছে যদি সেতু না করে যদি পুরোটাই যদি ঢালাই করে দেওয়া যেত, তাহলে জেসিবি দিয়ে অন্তত সরিয়ে দিলে বর্ষাকালে এখান থেকে মানুষ যাতায়াত করতে পারত। কিন্তু গ্রীষ্মকালে এমনিতেই শুকনো, বর্ষাকালে এখানে আর মানুষ, অপরূপা তুমি বললে শুনলে অবাক হবে, বর্ষাকালে এখানে আর মানুষ নির্ভর করে রেলের পোলের উপর থেকে জীবন হাতে নিয়ে। মানে এমন দৃশ্য যে পশ্চিমবঙ্গে হতে পারে নজিরবিহীন, যেটা ভাবা যায় না, যে বর্ষাকালে সাধারণ মানুষ যাতায়াতের জন্য প্রাণ হাতে নিয়ে সেতুর উপর থেকে যাতায়াত করে। একেবারে সঞ্জয়, তুমি যে চিত্র তুলে ধরলে, যে খবর তুলে ধরলে, যে তথ্য তুলে ধরলে, ওঙ্কার বাংলার দর্শকদের কাছে আমরা পৌঁছে দেব যে বাঁকুড়ার ওন্দা, সেখানকার মানুষের কি অবস্থা। ভাদুলঘাট এলাকায় দীর্ঘদিন ধরেই চলছে অবৈধ বালি পাচারের কাজ। এটাকে সরাসরি এইভাবেই বলবো, অবৈধ বালি পাচারের কাজ। তার কারণ, যেখানে সেতু তৈরির কাজ চলছে, সেতু আসলে তৈরি হচ্ছে না, তার সেই সেতু তৈরির নাম করে কিন্তু কার্যত বালি চুরি চলছে। আর এই দৃশ্য তুলে ধরছেন সাহসিকতার সাথে আমাদের প্রতিনিধি সঞ্জয় মাঝি, তুলে ধরলেন তিনি আপনাদের সামনে সার্বিকভাবে সার্বিক পরিস্থিতি। সঞ্জয়, তোমাকে অনেক ধন্যবাদ এই সাহসিকতার জন্য। এই পরিস্থিতি কতটা প্রশ্নচিহ্ন তুলছে সাধারণ মানুষ, প্রশাসনের থেকে কতটা নিরাপত্তা পাচ্ছে, প্রশাসন কি করছে, তার ভূমিকা নিয়েও কিন্তু তৈরি হয়ে যাচ্ছে এই প্রশ্ন।